ওকে, আজকে একটা ইন্টারেস্টিং কেস আছে। ওকে অনেক ভিডিওতেই দেখেছো তোমরা। আজকে আমাকে একটুখানি ডিফারেন্ট কাজও দিয়েছে। এইবার ও যেহেতু ও ফ্রিকোয়েন্টলি কালার করে, এখন ও চায় যে ওর যে প্রিভিয়াস কালার আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানটা পুরো রিগ্রোথ হয়ে গেছে অ্যান্ড এটা ওর প্রিভিয়াস কালার। ও ফুল প্রিভিয়াস কালারটাকে একটু ডার্ক করতে হবে। তো এই সমস্ত কেসে যখন আমরা লাইট হেয়ার থেকে ডার্কে যাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা কি করো, কোনো ডার্ক কালার নাও, দেন এটার ওপর অ্যাপ্লাই করে দাও। এটা সবথেকে ইজি মেথড, বাট তাতে কি হবে, কয়েকটা ওয়াশেই ওর টোটালি কালারটা ফেড হয়ে যায়। এখন ওর হেয়ার যদি দেখো, এটা ওর ন্যাচারাল বেস, এখান থেকে ওর কালার করা ছিল, আর নিচের যে লাস্ট পোর্শন আছে এটা প্রচণ্ড লাইট। তো যখনই আমরা ডার্ক করব, তখনই আমাদের ফার্স্ট দরকার হবে প্রি পিগমেন্টেশন। লং লাস্টিং কালার তোমরা তখনই পাবে যখন তোমাদের আন্ডার কোট সেটা সাপোর্টেড হবে। তো এখন আমাদের প্রফেশনাল ওয়ার্ডে ওর নিচের পোর্শন টোটালি 8 লেভেল পর্যন্ত চলে গেছে। তো এটাকে আমাকে ফার্স্ট আগে এর আন্ডার কোট অ্যাচিভ করতে হবে। এখন ও চাইছে একটা 5-6 লেভেলের কালার, যেটা একটু লং লাস্টিংও হবে। তো ফার্স্ট আমরা কি করব, এখানে প্রি পিগমেন্টেশন ক্রিয়েট করব। 5-6 লেভেলের যদি আন্ডারকোট আমরা বলি, তো আন্ডারকোট থাকে অরেঞ্জ। প্রথমে অরেঞ্জ আন্ডারকোট এটার মধ্যে ক্রিয়েট করতে হবে। ছোটো ছোটো পার্টে বলবো। ফার্স্ট আমরা করি এর আন্ডারকোট ক্রিয়েট, দেন কি কালার ডিপোজিট করব সেটাও তোমাদের টোটাল ভিডিওতে নলেজ দেবো। খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, তো প্লিজ ফলো করে রেখো অ্যান্ড পুরো ভিডিওটা দেখো। তো আন্ডারকোট ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করব ওয়েলার স্ট্রোক 3-4। আমরা এর আন্ডারকোট ডিপোজিট করব। কি মিক্সিং রেশিও আছে, কীভাবে তোমরা আন্ডারকোট ক্রিয়েট করবে দেখতে থাকো, সব বলবো। উইং স্কেল অবশ্যই ইউজ করবে। প্রপার যদি তোমার মিক্সিং না হয়, তোমার রেজাল্টও কিন্তু প্রপার আসবে না। তো এখানে 15 গ্রামস অফ স্ট্রোক 3-4 ইউজ করব। একটু বেশি হয়ে গেল। ওকে, মেক ইট 20 গ্রাম স্ট্রোক 3-4-এর সাথে আমি 20 গ্রাম স্ট্রোক 3-4 নেব অ্যান্ড 40 গ্রাম মতো, টোটাল 80 গ্রামস আমি ওয়াটার মিক্স করব। এই সময় খেয়াল রাখবে, কখনো একবারে বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প জল দেবে, দেন মিক্স করবে। একবারে কখনোই বেশি জল দেবে না। এটা 4:10 রেশিওতে মিক্সিং করে নিয়েছি। এখানে আমি কোনো ডেভেলপার বা অ্যাক্টিভেটার ইউজ করিনি।